রাজধানী ঢাকা সহ সারা দেশে টানা বৃষ্টিতে জনদুর্ভোগ বেড়েছে এবং টানা বৃষ্টি সর্বোচ্চ মাত্রার বৃষ্টিপাতের রেকর্ড কিন্তু করেছে আবহাওয়া অধিদপ্তর, যেটিকে আবহাওয়া অধিদপ্তর বলছে ভারী বৃষ্টিপাত, মূলত 45 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে গতকাল। এবং সেই প্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলেছে এই বৃষ্টিটিকে ভারী বৃষ্টিপাত হিসেবে উল্লেখ করেছে এবং এই বৃষ্টিপাতের কারণে রাজধানী ঢাকা সহ গতকাল থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির কারণে ঘর ফেরত মানুষ থেকে শুরু করে কর্মজীবী মানুষ যারা রয়েছে তাদের বাইরে চলাচলে কিন্তু একটা বেশ দুর্ভোগের চিত্র আমরা লক্ষ্য করেছি। এছাড়া রাজধানী ঢাকার বাইরেও কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ফেনীতে কিন্তু বন্যার যে ঘটনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে 30টি গ্রাম কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং যেখানে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি, মূলত ভারতের উজানের যে পানি সেটি কিন্তু প্রবাহিত হয়েছে ফেনীতে এবং এমন পরিস্থিতি কিন্তু বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে পুরো ফেনী জুড়ে কিন্তু এমন পরিস্থিতি যেখানে 30টিরও বেশি জায়গা কিন্তু আসলে প্লাবিত হয়েছে এবং টানা দুদিন ধরে কিন্তু রাজধানী ঢাকায় বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে যেটি বলছিলাম জনদুর্ভোগ সৃষ্টি কিন্তু হয়েছে, যেখানে মানুষ তাদের অফিসে যোগদান করতে কাজের ক্ষেত্রে কর্মমুখী মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে বৃষ্টির কারণে এবং বৃষ্টির কারণে এক ধরনের যানজটের জায়গাও কিন্তু তৈরি হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাংলা মোটর এলাকায়, যে বাংলা মোটর এলাকার পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এই বৃষ্টির কারণে ঠিক তেমনিভাবে একই পাশে কেবল রাজধানী ঢাকা নয়, ঢাকার বাইরেও সারা দেশে কিন্তু এই বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতিও কিন্তু তৈরি হচ্ছে। বিশেষ করে হাওড় অঞ্চল থেকে শুরু করে সর্বশেষ যদি বলা যায় ফেনীর যে চিত্র, সেই চিত্র পাহাড়ি ঢল, ভারতের যে পাহাড়ি ঢল উজানের পানি সেখানে নেমে কিন্তু আসলে বন্যার সৃষ্টি হয়েছে, যেখানে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 30টিরও অধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। 30টির গ্রামের উপরে পানি প্রবাহিত হচ্ছে এবং এমন পরিস্থিতিতে মানুষ কিন্তু আসলে যে ভোগান্তি সেই ভোগান্তিতে পড়েছে। যদিও বা বন্যা কবলিত যে জায়গা ফেনী, সেখানে সরকারের পক্ষ থেকে বা ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে সকল ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করছে। বা আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে এই বৃষ্টিপাত আসলে আরও চলবে, যে কারণে বিশেষ করে নদী বন্দরগুলোতে কিন্তু আজ 1 নম্বর বিপদ সংকেত, সতর্ক সংকেত কিন্তু দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং এমন আবহাওয়ার পরিস্থিতিতে কিন্তু বারবারই আবহাওয়া অধিদপ্তরের জায়গা থেকে বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটি ছিল সে অনুযায়ী কিন্তু আমরা লক্ষ্য করছি রাজধানী ঢাকায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। কেবল যেটি বারবারই বলছি, কেবল রাজধানী ঢাকা নয়, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে, যেখানে গতকাল সর্বোচ্চ 45 মিলিমিটার পানি কিন্তু আসলে বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তরে তাদের যে বিশেষ বার্তা, সেই বার্তায় কিন্তু তারা জানিয়েছে। রাজধানী ঢাকার দর্শক এই ছিল পরিস্থিতি সহ সারা দেশে আবহাওয়া সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।